একটা ফ্যামিলিতে কনফ্লিক্ট হয়। সো বিগত 1-1.5 বছর ধরে ভাইয়া ভাবির সাথে ওদের পার্সোনাল লাইফে কি হচ্ছে ওইটা নিয়ে আমাদের তেমন কোনো আইডিয়া নেই। আলভির মা মেরে ফেলছে, পোস্টমর্টমের রিপোর্টটা আমার কাছে আসেনি। ভাবি আর আমি মানে খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলাম। ভাইয়া ভাবি আমরা 3জন একসাথে বেড়ে উঠছে আর কি। আমার লাইফের একটা বিশাল বড় একটা পার্ট চলে গেছে। ভাইয়া শুটিংয়ে আছে, নেপালে শুটিংয়ে গিয়েছে। গতকালকে ওর শুটিং প্যাক আপ হয়ে গেছে আমি যতটুকু শুনেছি। একজনের মুখ থেকে এক কথা শুনলে না জিনিসটা মানে জগাখিচুড়ি হয়ে যাচ্ছে আর কি। আসলে আমার ফ্যামিলি আমরা সবাই অনেক দুঃখিত, টু বি ভেরি অনেস্ট, বিকজ জিনিসটা খুবই আনএক্সপেক্টেড ছিল। আর ভাবি ওয়াজ লাইক এ সেকেন্ড মাদার টু মি। আমার অসুস্থতার সময় আমার ক্যান্সার ছিল, যখন ভাবি আমার জন্য যতটুকু করছে এটা ইট ওয়াজ লাইক সেকেন্ড টু নান। ওইটার জন্য আসলে আমি মানে আমার মনে হচ্ছে যে আমার লাইফের একটা বিশাল বড় একটা পার্ট চলে গেছে আমার লাইফে। ভাইয়া ভাবি আমরা 3জন একসাথে বেড়ে উঠছে আর কি। আপনারা সবাই জানেন ভাইয়া ভাবির বিয়েটা অনেক আর্লি এজে হয়েছে। সো অল অফ আস লাইক গ্রিউ আপ টুগেদার। এই জিনিসটা আসলে আমি মানে বলে এটা আমার ভাষার বোঝানোর মতো নাই, হোয়াট আই এম ফিলিং রাইট নাও। বাট এতটুকুই বলবো, আপনারা সবাই একটু দোয়া করবেন সবার জন্য, আমার ভাবির জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য, ভাবির ফ্যামিলির জন্য সবার জন্য দোয়া করবেন। অভিযোগের বিষয়টা আমি যদি কথা বলতে চাই, আসলে টু বি ভেরি অনেস্ট, মিডিয়ার জিনিসপত্র নিয়ে আমি পার্টিকুলারলি কোনো কিছুতে কখনো মাথা ঘামাই না, টু বি ভেরি অনেস্ট। এই বিষয়গুলো, এই অভিযোগের বিষয়গুলো ভাইয়া দেশে আসতেছে ইনশাল্লাহ, ভাইয়ার সাথে আপনারা কথা বলবেন। আই গেস আপনারা ক্লিয়ার একটা ভিশন পাবেন। এখানে এক একজনের মুখ থেকে এক কথা শুনলে না জিনিসটা মানে জগাখিচুড়ি হয়ে যাচ্ছে আর কি। এটা একটা বিষয়, দিস ইজ সামথিং আই ওয়ান্ট টু টক অ্যাবাউট। সেটা হচ্ছে যে রিজিককে আমি বলবো, অনেকে বলতেছে যে ভাইয়া মানা করছে অথবা আমার মা আটকা রাখছে, সামথিং লাইক দ্যাট। আমি এটা একটু ক্ল্যারিফাই করতে চাই। সেটা হচ্ছে যে রিজিকের বিষয়টাতে আমি এখানে কিছুটা বাধা দিচ্ছি। কেন আমি বলি, বিকজ রিজিক ওর মাকে যদি এই পরিস্থিতিতে দেখে, দ্য ফার্স্ট থিং হি উইল অ্যাস্ক ফর ইজ হিজ ফাদার। ভাইয়াকে ও খুঁজবে, যেটা ভাইয়া বর্তমানে প্রেজেন্ট নাই। আর আমি পার্টিকুলারলি চাচ্ছিলাম না রিজিক এরকম মিডিয়া একটা এক্সপোজারে আসুক, বিকজ ছেলেটা এত কম বয়সে এরকম একটা অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। সো অবভিয়াসলি অলরেডি ট্রমাটিক একটা সিচুয়েশনের মধ্যে আসে আর কি। তো আই ডোন্ট থিঙ্ক এটা ওর জন্য বেনিফিশিয়াল হতো, ওর মেন্টাল হেলথের জন্য এটা বেনিফিশিয়াল হতো। যার কারণে রিজিক আমার সাথেই ছিল। ইটস নট যে পালিয়ে গিয়েছিলাম। মানুষ বলতেছে আমার ফোন বন্ধ ছিল, রাতের পর রাত মানুষ আমাকে ফোন দিচ্ছে, আপনাদের সাংবাদিক থেকে আমার কাছে ফোন আসছে রাতের বেলা। সো আমার ফোন ও কোনো কিছু অফ ছিল না, আমি বাসাতেই ছিলাম, রিজিক আমার সাথেই ছিল। এই জিনিসটা একটা রুমার ছড়াইছে আর কি। বাট আমি আজকে রিজিককে নিয়ে আসছি, রিজিকের সাথে রিজিকের নানা নানু এভরিওয়ান সবাই দেখা করছে, এভরিথিং ওয়াজ ফাইন, আলহামদুলিল্লাহ সবার সাথে দেখা হচ্ছে, কোনো সমস্যা হয়নি। আমি জানতে আমার কাছে ফোন আসে যে একটু সমস্যা হয়েছে, এই একটু যোগাযোগ করে যাও যে ভাবি কোথায় আছে না আছে। আমাকে তখনও পুরোপুরি জানানো হয়নি যে ভাবির কন্ডিশন কি, অথবা অ্যাকচুয়ালি এরকম সুসাইডাল কোনো কিছু হয়েছে নাকি। তো আফটার দ্যাট আমি ওদের যে কেয়ারটেকার পিএস যারা আছে ওদের সাথে আমি ফোন দিয়ে যোগাযোগ করি যে তোমরা কোথায় আসছো, কাহিনী কি। তো ওরা জাস্ট বলছে যে আপনি ভাইয়া কুর্মিটোলা আসেন, তারপর দেখা যাক কী হয়। তো আমি কুর্মিটোলা যেতে যেতে বনানী থেকে ওরাও অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট ওরাও কুর্মিটোলা পৌঁছে যায়। দেন ওখানে যাওয়ার পরে দ্য রেস্ট ইজ হিস্টরি। আসলে আমার এখানে আই হ্যাভ নাথিং টু সে। আমার মিডিয়া নিয়ে কখনো কোনো ইন্টারেস্ট ছিল না, এবং এই জিনিসগুলোতে নিয়ে আমার কখনো কোনো ধরনের মাথা ব্যথা ছিল না। তো আপনারা যদি আমাকে এই বিষয়ে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করেন, আমি সরি টু আমি কিছু বলতে পারবো না। পোস্টমর্টমের রিপোর্টটা আমার কাছে আসেনি। কারণ আমি রিজিককে নিয়ে এখানে আসছি, তো আমার কাছে আসেনি। এটাও হয়তো বা ভাবির ফ্যামিলিদের কাছে আসে। এটা আমার হাতে এখন পর্যন্ত আমি এখন পর্যন্ত টু বি ভেরি আমি কিছু শুনিনি। মৃত্যুর কারণ আমি যতটুকু মানে মুখে মুখে যতটুকু শুনেছি, আমি কী বলে রিপোর্টটা এখনও পাইনি। মুখে মুখে যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে এটা সুইসাইডাল একটা ইয়ে ছিল আর কি। জি, হ্যাঙ্গিংয়ের একটা বিষয় ছিল। আমি মুখে শুনছি এটা, আমি আই ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল রিপোর্ট। আমার অ্যাকচুয়াল রিপোর্টটা মাথায় নেই। ভাবি আর আমি মানে খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলাম বিগত 10-15 বছর ধরে। উই ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস। ইভেন আমার কোনো সাইকোলজির কোনো ইস্যু হলে আমি ভাবির সাথে শেয়ার করি, ভাবির কোনো কিছু ভাবি আমার সাথে শেয়ার করে। আই এম নট বিং বায়াসড, বাট ভাবির সাথে আমার বিগত কয়েক মাসে ভাবির সাথে এরকম কোনো কনভারসেশন আমার হয়নি। হয়েছে আমার ইস্যুস নিয়ে, বাট ভাবির ইস্যুস নিয়ে কোনো ধরনের কোনো কনভারসেশন ভাবির সাথে আমার হয়নি। ভাইয়া শুটিংয়ে আছে, নেপালে শুটিংয়ে গিয়েছে। গতকালকে ওর শুটিং প্যাক আপ হয়ে গেছে আমি যতটুকু শুনেছি। ও আজকে ঢাকা ব্যাক করতেছে ইনশাল্লাহ। আমি আসলে এই ভাইয়ার বিষয়টাতে আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। আমার এখানে কোনো কিছু বলার নেই। এখন তারা যদি মামলা দেয়, এটা লিগাল প্রসিডিউর যেটা মানে আইন যেটা বলে সে অনুযায়ী আমাদের আগাতে হবে, কিছু করার নেই। বিকজ এটা কোনো নর্মাল ইস্যু না অবভিয়াসলি। সো আইন যেটা বলে আইনের প্রসিডিউর অনুযায়ী আমরা আগাবো, বাকিটা দেখা যাক আল্লাহ ভরসা কী হয়। আলভির মা মেরে ফেলছে। দেখেন, ফার্স্ট অফ অল উনি তার মেয়েকে হারাইছে গতকালকে। স্বাভাবিক এই টাইমটাতে মানুষ কি বলে না বলে এটা কারোর কোনো ক্রাইটেরিয়া থাকে না। আমি ভাইয়া আমরা আমাদের বাবা হারাইছি। সো
আমরা জানি আপনজন চলে গেলে এরকম লাগে, হ্যাঁ। সো ওই মোমেন্টে মানুষ কি বলে না বলে সেটার কারেক্ট সেন্স তার নিজের মধ্যেই থাকে না, ঠিক আছে। আর আপনারা যেটা শুনতে যাচ্ছেন যে ফ্যামিলিগতভাবে কোনো কনফ্লিক্টের বিষয়টা, আপনারা তো ঘুরে কোশ্চেনটা করছেন, আমি বুঝতে পারতেছি। একটা ফ্যামিলিতে কনফ্লিক্ট হয়, ঠিক আছে, আমি অনেস্টলি বলতেছি কনফ্লিক্ট হতেই পারে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে এরকম কোনো একটা ইস্যুস হয়ে যাবে। সত্যি কথা যেটা, আমার সাথে কি ভাবে ঝগড়া লাগেনি কখনো, ছোটোবেলা আমরা একসাথে পিঠাপিঠি বড় হয়েছি, লাগতেই পারে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে একটা মানুষ তার নিজের লাইফটা নিয়ে নেবে। সমস্যা হতেই পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভাইয়া ভাবি আমরা আগে এক সময় একসাথে ছিলাম, বাট বিগত 1-1.5 বছর ধরে আমরা সেপারেট আছি। লাইক আমি আম্মু এক বাসায় থাকি, ভাইয়া ভাবি আরেক বাসায় থাকে। সো বিগত 1-1.5 বছর ধরে ভাইয়া ভাবির সাথে ওদের পার্সোনাল লাইফে কী হচ্ছে ওইটা নিয়ে আমাদের তেমন কোনো আইডিয়া নেই। ইভেন আমাদের সাইড থেকেও ভাইয়া ভাবির মানে আমাদের সাইড থেকে বলতে আমার আম্মুর সাইড থেকে ভাবি অথবা ভাইয়ার সাথে কী কী সমস্যা হচ্ছে সেটাও আসলে ওরকম সমস্যা হচ্ছেও না যে আমি আপনাদের সাথে ক্ল্যারিফাই করে বলতে পারবো, বিকজ উই লিভ সেপারেটলি। আমরা 1-1.5 বছর ধরে আমরা আলাদা আছি আর কি। রিজিক যথেষ্ট ম্যাচিওর একটা বাচ্চা, হ্যাঁ। ওর 5 বছর হবে, ওর মার্চে 5 বছর হবে। সো রিজিক হয়তোবা মানে ওর কানে যে কেউ বলে নেই যে ইওর মাদার ইজ নো মোর, বাট ও বুঝতেছে বিষয়টা, ও বুঝতে পারছে যে সামথিং ইজ ব্যাড রাইট নাও, এখানে কিছু একটা হচ্ছে। তো আসলে ওর জন্য আমি আসলে কিছু আমার বলার ভাষা নেই। আমাকে রিজিকের কথা জিজ্ঞেস করলে আই ক্যান্ট সে এনিথিং। এতটুকু বলবো, আমি ওর চাচা হিসাবে, ও আমাকে পোপা ডাকে, সো ওর পোপা হিসেবে আমার দায়িত্ব থাকবে ওর ফিউচারটা গড়ে তোলা। ভাইয়া আছে থাকবে, আমি ওর মাত্র 5 বছর বয়স, আমি ওর জন্য যতটুকু করা লাগে আমি করে যাব না। অ্যাসিস্ট্যান্টের সাথে আমার ওরকম কথা হয় না, আমার জাস্ট অ্যাসিস্ট্যান্টের সাথে ওই ফোনে কথা হয়েছিল যে আমি যখন ফোন দিয়েছিলাম যে আসলে কী হয়েছে বলে, এতটুকু বলছে যে আমরা ইসলামিয়া ব্যাংক হসপিটালে ছিলাম, আমরা এখন কুর্মিটোলা যাচ্ছি, ভাই আপনি কুর্মিটোলা আসেন। হ্যাঁ, ওদের বাসায় আমি যাওয়া হয়নি, আমি ডিরেক্ট হসপিটাল, আমি কালকে সকাল থেকে একদম রাত মোটামুটি মাগরিবের পর ইফতার ওখানেই করেছি, আমি হসপিটালেই ছিলাম কুর্মিটোলাতে। ডাক্তার আমার কাছে ডিক্লারেশন দিয়েছিল, মানে ভাবিকে যখন কুর্মিটোলা নেওয়া হয় ফ্যামিলির সাইড থেকে আই ওয়াজ দ্য অনলি ওয়ান। সো ওখানে প্রাইমারি প্রসিডিউর যা ছিল সব আমারই করা লেগেছে, বিকজ ওরা যারা কী বলে অ্যাসিস্ট্যান্ট ছিল তারা তো আর ওখানে কোনো পেপারস কোনো কিছু করতে হবে না। সো আই ওয়াজ প্রেজেন্ট, আমারই সব কিছু কথাবার্তা বলা হয়েছে। মিডিয়া রিলেটেড কোনো কিছু আমাকে জিজ্ঞেস করে লাভ নেই, বিকজ আমি এইসব নিয়ে মাথা ঘামাই না, আজ পর্যন্ত ঘামাই নাই। ইভেন ভাই আলী ভাই ছোটো ভাই হওয়ার পরও আমার কখনো মিডিয়াতে কোনো ধরনের ইন্টারেস্ট ছিল না, টু বি ভেরি অনেস্ট। এটা সবাই জানে, মিডিয়ার প্রাঙ্গণে যারা আমাকে চিনে, ভাইয়াকে চিনে, সবাই জানে আমার আসলে এইসব জিনিস নিয়ে কখনো কোনো মাথা ব্যথা ছিল না। আমি দ্যাটস হোয়াট আই এম সেইং, আমি এগুলো নিয়ে টু বি ভেরি অনেস্ট আমার এখন মেইন প্রায়োরিটি হচ্ছে রিজিক। ভাইয়া আসতেছে, হ্যাঁ ভাইয়া খুব শীঘ্রই আসতেছে, এটা আসলে আমি বলতে পারতেছি না, বাট ভাইয়া আসলে হোপফুলি ভাইয়া আসলে দেখা যাবে, ময়মনসিংহে যাবো ইনশাল্লাহ।